বন্ধুরা, আজকে আপনাদের একটি ভিডিও দেখাবো বাঁশের তৈরি 1831 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিতুমির কৃষক বিদ্রোহের অংশ হিসেবে তৈরি করেছিলেন বাঁশের কেল্লা। আর এখানে তৈরি করেছিলেন বাঁশ দিয়ে খেলার মাঠ এবং স্টেডিয়াম। দেখেন কত শয়ে শয়ে হাজার হাজার বাঁশ দিয়ে তৈরি করেছে স্টেডিয়াম, কত সুন্দর। এটি হয়তো দেখলে বলতে পারবেন যে হয়তো এটি সেই তিতুমিরের বাঁশের কেল্লা, কৃষক বিদ্রোহের সময় তৈরি করা হয়েছিল, কিন্তু না, এটি শেরপুর জেলায় তৈরি করা হয়েছে হাডুডু খেলার জন্য, যাতে দর্শকরা যাতে সুন্দরভাবে বসতে পারে। এদের এখানে হচ্ছে হাডুডু খেলা সেই স্পট। এখন যদিও এখানে খেলা চলছে না, খেলা শেষ হয় নাই। দেখেন কত সুন্দর, কি দারুণ। এলাকাবাসী এটি তৈরি করেছে। সেই তিতুমির হয়তো এখন আর নেই, কিন্তু তিতুমিরের মতোই হয়তো এটি বাঁশ দিয়ে তৈরি করেছিল। অথবা বলতে পারেন যে না, তিতুমিরের অনুসারী কেউ এখানে আছে বিধায় এই কেল্লাটি, মানে কেল্লা না, স্টেডিয়ামটি হয়তো তৈরি করছে। হয়তো তিতুমিরের উদ্যোক্তা তার কথা মতোই হয়তো দেখে যে হয়তো এখন বলতে পারে যে না, তিতুমির করেছে, আমরা কেন পারবো না, আমরাও করিয়ে দেখে দিতে চাই। এখানে বসার মতো বেঞ্চ, এটা বেঞ্চ, এটা নিচে পা রাখার জন্য পাদানি, যা চমৎকার টোলের মতোই। এবং যারা স্টেডিয়াম দেখেছেন তারা বলতে পারেন না যে ঠিক স্টেডিয়ামটার মতোই হয়েছে, একেবারে নিচ থেকে উপরে, যাতে প্রত্যেকটি দর্শক খেলা ঠিকমতো সমানভাবে উপভোগ করতে পারে। সুন্দর। এখানে অনেক, প্রায় 2 থেকে 3 হাজার লোক এখানে বসে খেলা উপভোগ করতে পারবে। তো আপনারা যদি কখনো শেরপুর আসেন, তাহলে এখানে বেশের এই বাঁশের স্টেডিয়ামটা দেখে যাবেন। একদম জনসংখ্যা নেই বলেই চলে, এই জন্য হয়তো বা দেখতে অতটা ভালো লাগতেছে না। তবে যখন জনসংখ্যা, লোকজন আসবে খেলা দেখতে, তখন মনে হবে যে না, সত্যই যেন স্টেডিয়ামে বসে সবাই খেলা উপভোগ করতেছে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুকে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।